একজন নারী সামাজিক কর্মক্ষেত্রে, সামাজিক কর্মকাণ্ডে তারাও একই অধিকার রাখে, তারাও একই অধিকার রাখে, এটা তাদের দাবি। সম্পদের ক্ষেত্রেও একই অধিকার রাখে। তাহলে শুরু থেকে আসেন, বিবাহ করলে মোহরানাকে দেয়, পুরুষ দেয় না? আচ্ছা, পুরুষ দিলে তো মোহরানা তো এখন নারীরও দেওয়া দরকার, দেওয়া দরকার কিনা? আচ্ছা, বিবাহের পরে স্ত্রীকে কোথায় যেতে হয়? স্বামীর বাড়িতে যেতে হয়, স্বামীর জায়গায় স্বামীর ঘরেই তাকে থাকতে হয়। অধিকার যদি সমান হয় তাহলে ঘরও দুইটা হবে, আলাদা হবে কি? নতুবা এমন একটি ঘর তৈরি করতে হবে যেটার মধ্যে স্বামীর যেমন অর্থায়ন থাকবে ঠিক সমান অর্থায়ন স্ত্রীরও থাকবে, ঠিক না? এরপরে আপনার স্বামীর বাড়ির স্ত্রীর বাড়ির যত মেহমান আসবে সব মেহমানদারির খরচপাতি স্ত্রী বহন করবে। হ্যাঁ, এটাই তো ঠিক। অর্ধেক কেন? স্ত্রীরটা স্ত্রী বহন করবে আর স্বামীরটা স্বামী বহন করবে। হ্যাঁ, কামাই করবে, অধিকার তো সমান। সে কামাই করবে, সে রিক্সা চালাবে, ভ্যান গাড়ি চালাবে, ঠেলা গাড়ি চালাবে, হেলপারি করবে, নতুবা অন্য কোনো চাকরি যদি পারে করবে, সে করে এটা করবে। কারণ আর চাকরি করুক আর না করুক, সে তো তার বাপের বাড়ি থেকে অর্ধেক সম্পত্তি পাইছি, বাপের বাড়ি থেকে ভাইয়ের সমান সম্পত্তি পাইছে না, তো সে সেটা করবে না। শুধু তাই না, এই মেয়ে যখন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে আসে তখন তার বাবা মা কার সাথে থাকে? কাদের সাথে থাকে? ছেলেদের সাথে থাকে না? ছেলেরটা খায় না? ছেলেদের সাথে থাকে, ছেলেদেরটা খায়। তো এখন থেকে মেয়েও সমানভাবে ভাগ করে খাওয়াবে কি? এটাই তো এখন তাদের যে দাবি, এই দাবিটা সম্পূর্ণ পুরুষ এবং নারী এই দুইটার ভিতরে একটা বিভেদ, একটা বিভাজন সৃষ্টির একটা গোপন ষড়যন্ত্রের রূপরেখা আঁকছে। মূলত স্বামী এবং স্ত্রীর ভিতরে একটা সুসম্পর্কের যে বন্ডেজ, এটাকে নষ্ট করার জন্য এই রূপরেখা তারা তৈরি করছে।